গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। এই দেখো, ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছে এই যে দেখো, আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল বানাবো। দেখো আমি ইলিশ মাছের ঝোলটা কি করে হালকা পাতলা করে করছি। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো। দেখতে থাকো রেসিপিটা। এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছে। মাছের নুন মাখিয়ে নিয়েছি। এবারে চলো কড়া বসাই। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি আগে। বেগুনের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলো ভেজে নেব। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। বেগুনটা তুলে নিয়েছি, এবারে ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই যে উল্টে দিচ্ছি মাছটা। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব মাছটা। পরপর সব কটা মাছ ভেজে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়নটা ভেজে নিয়েছি, একটু ফোড়নটা ভেজে নিয়েছি, নিয়ে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি, আর হচ্ছে আদা বেটে রেখেছিলাম, আদা বাটার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে মশলা দিয়ে দিচ্ছি, আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি বাটিতে অল্প করে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝোল রাখবে সেই বুঝে জলটা দেবে। এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করব, কেন বেগুন তো আমি ভেজেই নিয়েছি। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর আমি মাছ আর বেগুন দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দেখো আমার ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো